আমি একদিন সাধারণ ছেলে, কিন্তু আমি একসময় কলম নিয়েছি, বই পড়ছি। এই হিসাবে আমি গেছি আমার ছাত্র ভাইদের জন্য, যে তারা যেন আগামী দিনে যে আন্দোলন করতে, সেই আন্দোলনের জন্য যে তারা সফল হয়। এই জন্য আমি 5ই আগস্ট যে সমবায় ছাত্র আন্দোলনের দিন, লং মার্চের দিন আমি যাই। যাওয়ার দিন আমাকে ওই ক্যারামগঞ্জে আমরা তো গণভবনে যেতে পারিনি, আমাদেরকে ব্যারিকেড দেয় তাঁতিবাজার মোড়ে। ছাত্রলীগ ক্যাডার থাকে এবং অনেক পুলিশ থাকে, পুলিশরা তাদের অনেক গুলিবিদ্ধ করার পরে অনেক মানুষ আমার সামনে আহত হয়, অনেক মৃত্যু হয়, এবং মৃত্যু আমার নিজের চোখে দেখা। এক্সাক্ট কোন জায়গাটা এটা? এটা একজাক্টলি আপনার পুরান ঢাকা তাঁতিবাজার মোড়টা মনে পড়ে। আচ্ছা, বংশাল থানাটা দেখি আর কি, বিএনপি ক্লাবের এই সেক্টর মোড়টার মধ্যে। এই অবস্থাটা করছে কি আপনার? এই খেলা পড়ছে জিনিসটা হলো পুলিশের টিয়ার সেল যে আছে, টিয়ার সেলের ডাইরেক্ট আমার ব্লকের যে টাইম আমরা পুলিশকে ব্যারিকেড দেওয়ার জন্য রাস্তার যে আইল্যান্ড থাকে, সেই আইল্যান্ডে আস্তে চাপতেছিলাম, তখন আমরা পারি না। আমার লগে যে ডাইনে যে ছেলেটা ছিল, ছেলেটা মাথা উঁচু করার লগে লগে তার মাথায় গুলি লাগে। আচ্ছা, আমার চোখের সামনে মৃত্যু, এদের চোখের সামনে 3টে ধাপ দিয়ে মারা যায়। ওরা দেখে পরে আমরা নিজে ফেরা যে কীভাবে আসুন পরে আমি বলতে পারি না, আমি নিজে সেন্সার আছে। কারণ আমি যখন আইসা করতেছি ব্যারিকেড নিয়েছি, তারপরে আমার পাওয়ার আমাদের টিয়ার সেলের মতো স্পিড এসে মনে করে টিয়ার সিলেকশন। এই টিয়ার সেলটা এসে করে আমার মাংসটা পুরা চামড়া সহ, এই চামড়াটা সহ উড়া জায়গা, এখন আমি আর কোনো সহ্য করতে পারি না। পরে মানুষ আমাকে ধরে মৃত্যুরে যায় দেখি ওদিনই, ওই সময় ওই ছেলেরে আমাকে জনগণের ছেলে মৃত্যু, কিন্তু আর আমার পাওয়া অবস্থা। তো এই ভাইয়ের নাম হচ্ছে গিয়ে রানা। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আন্দোলনে আহত হয়েছেন। আহত হওয়ার পরে উনি হচ্ছে সরোয়ার্দী হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন। তো এখানে তেমন ট্রিটমেন্ট না পাওয়ার কারণে উনি পরে ওনার গ্রাম মুন্সিগঞ্জের লৌহজং থানার ওইখানে চলে যান তার গ্রামের বাড়িতে। তো তার গ্রামের বাড়িতে তার আপন বলতে তেমন কেউ নাই, তার বাবা, তার আপন মা সবাই মারা গেছে আগেই। আর ওনার হচ্ছে সৎ মা ছিলেন, উনিও কিছুদিন আগে মারা গেছেন। তার সৎ ভাইরা যারা তাকে তেমনভাবে দেখতেছিল না। তো এরপর উনি আবার ঢাকায় ফিরে আসেন। উনি ঢাকার বাবুবাজারের একটি গ্লাসের দোকানে কাজ করেন, ওইখানে কাজ করতেন। তো উনি আবার ঢাকায় চলে আসেন কাজ করার উদ্দেশ্যে। বাট তার পায়ের এই অবস্থা দিন দিন আরও খারাপ হইতে থাকে। তো এরপরে উনি আর পা নিয়ে কাজ করতে পারে না। পরে বাধ্য হয়ে মুগদা হাসপাতালে চলে আসেন মুগদায় ট্রিটমেন্টের জন্য। তো আসার পরেও এখানে ভর্তি নিচ্ছিল না, কোনোভাবে সে রিকোয়েস্ট করে ভর্তি নিছে। তো ওই দিন আবার আমার ভাতিজা মুগদা হাসপাতালে ভর্তি ছিল ঠান্ডার কারণে। তো শিশু ওয়ার্ডের নিচতলায় হচ্ছে অর্থোপেডিক্সের ওয়ার্ড। তো আমার বড় ভাই আমার ভাতিজাকে নিয়ে নিচে নামে, কারণ অর্থোপেডিক্সের সামনে একটা বারান্দার মতো আছে। তো ওকে নিয়ে নিচে একটু নামে কান্নাকাটি করতেছিল। তো নেমে এই ভাইটাকে দেখে যে এই ভাইটাকে আলাদা একটা রুমে ডাক্তার ট্রিটমেন্টের জন্য রেখে দিছে। ওই রুমে কোনো রোগী ছিল না। তো কিছু মানুষও তাকে জড়ো করে ছিল। ভাইয়া ওনার সাথে গিয়ে কথা বলে এবং কথা বলার পরে ওনার সম্পর্কে ডিটেলস জানতে পারে। তো আমি আবার ওই দিন ভাতিজাকে দেখতে যাই হসপিটালে। তো যাওয়ার পরে ভাইয়া ওনার সাথে আমাকে দেখা করায় দেয়, কথা বলায় দেয়। তো আমিও তার সাথে কথা বলি, উনি ডিটেলসে অনেক কিছুই বলেন। তো এখন কথা হচ্ছে গিয়ে উনি এই অবস্থা তার দেখে উনি আমাদেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমার কোনোভাবে যদি একটু ট্রিটমেন্টটা প্রপারভাবে করানো যায়। আমাকে তো এরকম সরোয়ার্দী হাসপাতালেও এরকম রেখে দিছিল, এখানেও আসছে, এখানেও তেমনভাবে ট্রিটমেন্ট ওইভাবে আগাচ্ছে না বা তেমনভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। তা আপনারা যদি একটু কাইন্ডলি আমাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন, ডাক্তারের সাথে কথা বলে, তাহলে আমার অনেক উপকার হয়। এর পরবর্তীতে আমি চিন্তা করি যে না, ওনাকে উপকারটা করা উচিত। আমরা যেহেতু ছাত্র আন্দোলনের সময়ও ছিলাম এবং আমাদের এই আন্দোলনের কারণেই, তাদের এই অংশগ্রহণের কারণেই আসলে আন্দোলনটা সফল হয়েছিল। তাই ভাবলাম যে ভাইটাকে কিছুটা হইলেও সাহায্য করা বা তার চিকিৎসা যেন তাড়াতাড়ি হয় এটার একটা ব্যবস্থা করে দেওয়া। তাই আমার যে বন্ধু বান্ধব ছিল সবাইকে আমি তাই জানাই এবং সবাই মিলে পরবর্তী দিন আমরা আবার হসপিটালে যাই। পরবর্তী দিন সকাল সকালে আমরা সবাই হসপিটালে চলে যাই। হসপিটালের ভিতরে সবাই ঢুকি, যারা যারা ছিলাম আমরা মোটামুটি 7 জন ছিলাম। সবাই হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে ঢুকি, যাতে আমরা স্টুডেন্ট হিসেবে ডাক্তারের সাথে কথা বলতে পারি। ডাক্তারের সাথে কথা বলার আগে সবাই মিলে আমরা
ভাইয়েটার সাথে দেখা করতে যাই। ওরা সবাই মিলে ভাইয়ের সাথে কথা বলতে চায় ডিটেলসে, যে কি হয়েছিল, কি আশয় বিষয়, এখন তার কি অবস্থা এবং কোথায় কিভাবে সে আঘাত পাইছে এবং কি কোন জায়গায় আন্দোলনে গিয়েছিল, সব ডিটেলসে সবাই সামনাসামনি শুনতে চায়। সেই সব কিছু ডিটেলসে জানার জন্য তার কাছে আবার সবাই যায়। দেখতেই পারতেছেন যে যেখানে তাকে রাখা হয়েছে ওইখানে কোনো রোগী নাই। তো আমরা সবাই মিলে যে তার সাথে কথা বলা শুরু করি যে তার আজকে সকালবেলা ডাক্তার আসছিল কিনা, তাকে কোনো ধরনের ট্রিটমেন্টের কথা বলছে কিনা, যে কোনো টেস্ট লাগবে কিনা বা কোনো মেডিসিন লাগবে কিনা। তো উনি আমাদেরকে বলেন যে ডাক্তার আসছিল, তার পা দেখে গেছে, তাকে কিছু নতুন ঔষধও দিয়ে গেছে। তো এই অনুযায়ী তাকে কিছু টেস্ট দিয়ে গেছে, সেই টেস্টগুলো করতে হবে। তো এগুলো দেখার পরে তাকে ডিটেলসে আরও কিছু জিজ্ঞাসা করা হয় যে সে কিভাবে আঘাত পাইছে, কোথায় ছিল এবং তার কর্মস্থানটা কোথায়, তার গ্রামের বাড়ি কোথায়, সব কিছু ডিটেলস আমরা জানি, যাতে হচ্ছে ইনফরমেশনের জন্য যে সে সত্য ইনফরমেশনগুলো দিচ্ছে কিনা বা তার কথাগুলো আমাদের সত্য মনে হইতেছে কিনা। তো এই কথাগুলো শোনার পরে আমরা ডিসাইড করলাম যে তার তার এই কথাগুলো বা তার এই অবস্থার কথা আমরা সরাসরি ডিরেক্টরের সাথে কথা বলবো, মুগ্ধ হাসপাতালের। তো মুগ্ধ হাসপাতালের ডিরেক্টরের সাথে কথা বলার জন্য আমরা নিচে যাই 3 তলাতে ডিরেক্টরের সাথে কথা বলার জন্য। তো ডিরেক্টরের সাথে কথা বলার আগে আমরা আনসারের সাথে আগে বলি যে আমরা ডিরেক্টরের সাথে কথা বলবো, এরকম একজন রুগী আছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছে এবং তার চিকিৎসার ব্যাপারে। তো উনি আমাদেরকে বসতে বলেন, কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং পরবর্তীতে ডিরেক্টরের সাথে, ডিরেক্টর ছিল না, আমরা পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কথা বলি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে সব কিছু খুলে বলি এবং উনি আমাদের কথা শুনে এবং সব কিছু ডিটেলস দেখে ওই ভাইয়ের চিকিৎসা পুরোপুরি ফ্রি করে দেয় এবং তার মেডিসিন থেকে শুরু করে সব কিছু ফ্রি করে দেয়। এবং পরবর্তীতে সেই ফাইল নিয়ে আমরা আবার ডাক্তারের সাথে গিয়ে দেখা করে আমরা পরবর্তীতে ভাইয়ের সাথে কথা বলি এবং তাকে জানাই যে তার সকল চিকিৎসা ফ্রি করে দেওয়া হয়েছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যারা আহত হন তা বা হয়েছে তাদের সকলের চিকিৎসা বিনামূল্যে করা হবে বা করা হচ্ছে। তবে তাদের নাম সরকারি এখন একটা ওয়েবসাইট হয়েছে, সেইখানেও অন্তর্ভুক্ত করা হবে। তো তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে এই কাজটা করার উদ্দেশ্য ছিল এইটাই যে আসলে ভাইটাকে দেখে মনে হয়েছে পুরো অনেক অসহায় এবং সে আসলে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না। তো এই কারণেই তাকে হচ্ছে নিজ থেকে এসে সাহায্য করা এবং যেহেতু ছাত্র আন্দোলনে সে আহত হয়েছিল সেই দিক থেকে আসলে আমাদের উচিত বা মনে হয়েছে যে আমরা ছাত্র হিসেবে তার জন্য কিছুটা করি। তা আমার কথা এটাই যে যারা যারা এরকম আছেন এলাকা ভিত্তিক বা তাদের আশেপাশে হাসপাতালে যারা এরকম চিকিৎসার জন্য আসেন, আন্দোলনের পরে অনেকেই আসেন এখনও প্রপারভাবে চিকিৎসা পায় নাই। তা আমি বলবো যে আপনারা কিছুটা হইলেও এরকম আগায় আসেন এবং তাদেরকে ডাক্তারের সাথে কথা বলে বা যেভাবেই হোক তাদের চিকিৎসাটা যেন একটু প্রপারভাবে বা তাড়াতাড়ি হয় এরকম একটা ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ।